সামনে হলো ইমামবাড়ি স্টেশন। ইমামবাড়ির পরে হলো কসবা। কসবা স্টেশনের লগেই আগরতলা, ত্রিপুরা রাজ্যের আগরতলার কাছে। 11 থেকে আগরতলার কাছে, এদিক থেকে হয়তো এখন এই যে এটা হলো ইমামবাড়ি, এখান থেকে 2-2.5 কিলোমিটার, 3 কিলোমিটার ভারত। যেগুলি সব বাংলাদেশ, আর্জেন্টিনা বাংলাদেশের পতাকা। আজকে আর্জেন্টিনা জিতছে 3 গোল দিয়া, 2টা অবশ্য খাইছে। এটা হলো ইমামবাড়ি, এরপরে হলো কসবা। গাড়ির স্পিড 80, গাড়ির স্পিড 80 চলছে। সোনার বাংলা এক্সপ্রেস 80। এই হলো বাংলাদেশের গাড়ির স্পিড। আমার গাড়ির কোনো সাউন্ড নাই। সাউন্ড তো পাইতেছেন কেমন সাউন্ড? এই কসবা এসে বসে প্রায় কাছাকাছি। কসবা কত দূরে আছে? 3 মিনিট লাগবো। আচ্ছা, সামনে হলো কসবা। ভারতের বর্ডারের দিক থেকে যে সামনে থেকে লাগবো, একদম দেওয়া যাবো। হ্যাঁ, একবারে লাগুইয়া হ্যাঁ বলবো। এই কিছুক্ষণের মধ্যে ওই যে বাড়ি ঘটি হইতে সব ভারতের। হ্যাঁ, পাহাড়গুলার ইন্ডিয়া। এই আইসা পড়তেছে এবং কসবার থেকে আবার অনেক দূর পর্যন্ত একদম এগুলি বাংলাদেশে। কোনোটাই বলছে না। এই যে এখান থেকে এই যে ওই যে ইন্ডিয়ান বর্ডার গাড়ি, এই সাইডে ওই পাশে হলো ইন্ডিয়ান। হ্যাঁ, ওইটা পুরাটা ইন্ডিয়া। এই পাশে হলো কসবা বাংলাদেশ। ওই পাশে ওই যে দেওয়াল দেখতেছেন, দেওয়ালের ওই পাশে হলো ইন্ডিয়া। ওই যে পাহাড় যা আছে ওইটা ইন্ডিয়ার। এদিক দিয়ে একদম কাছে ইন্ডিয়া। মানে সামনে আরেকটা রেল স্টেশন আছে, ওই রেল স্টেশন পর্যন্ত একদম এরকম বর্ডারের গুড় গেছে থাকবে। বর্ডারের গুড় গেছে। হ্যাঁ, মন্দবাগে একেবারে সাইড দিয়ে গেছে। মানে ইয়ের থেকে ওই যে কসবার থেকে মন্দবাগ পর্যন্ত কয় কিলোমিটার? 10 ওই যে মন্দবাগের কোনটা বলি? ভারতে একদম কাছে। মনে করেন হাইটটা গেলে দৌড় দিলে, দূরে চেক করে দিলে ওই বছরটা ভারতে তো শোনা যাবে। হ্যাঁ বলবো তো মন্দবাগ আইব না, মাত্র আইব মন্দবাগ। এই যে মন্দবাগ, ওই যে বাম সাইডে যে বাড়িঘর, ওই যে দূরে দূরে ওটি হইল ইন্ডিয়ার। একেবারে মন্দবাগের স্টেশনের ঘোরার কোনাটা হইল ইন্ডিয়ার, এরপরে বাংলাদেশ, এরপরে আবার ইন্ডিয়া কিছু যাইব ওই সালদা নদী পর্যন্ত। ওইটুকু আবার একটা পেটের মতন আছে, এখানে বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশের জায়গা। বর্ডার একটা খুব ক্রিটিক্যাল জিনিস। মন্দবাগ আইসা পড়ছি তো মনে হয় না, মন্দবাগ সামনে মন্দবাগ স্টেশন। মন্দবাগ খেলতে গেছে নাম রাখলো, সিগন্যাল পাড়াতে খেলাইছে অলরেডি। মন্দবাগ আইসা পড়ছে। এই মন্দবাগের জন্য কোনাটা বার হইতেছে, এই জন্য বাম সাইডে যে কোনাটা, এই যে এগুলি হলো ইন্ডিয়ার সামনে। ওই যে পুকুর মনে হয় ইন্ডিয়ার। হ্যাঁ, এরপরে আবার শুরু হয়ে যাবে বাংলাদেশ। এখন স্টেশনের পাশে বাংলাদেশ, এখন এইগুলি সব বাংলাদেশ। ওই দিকে আরেকটা ট্রেন যেতেছে, কোনটা জানি গেল,
জানি না। সোনার বাংলা বইয়া চা খাইয়া শেষ, আদা চা দিছে আবার। খুব সুন্দর একটা সিস্টেম করছে। বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সেল, রেল ভবন, ঢাকা। ক্লাস বেসা শুরু করে দিচ্ছে। এই যে আমরা কুমিল্লার আগে সোনার বাংলায় আছি। এটা স্টেশনের নাম কি জানি? স্টেশন রাজাপুর। রাজাপুর জায়গা এখন এখান থেকে 167 কিলোমিটার আছে সেটা। এখন হিসাব করো কত লাগবে। 167 কিলোমিটার, গাড়ি চলতেছে 80, পুরা 2 ঘন্টা যদি গাড়ি এই স্পিডে যায়। আমরা রাজাপুর ওইদিকে বাংলাদেশ, ইন্ডিয়া। এখন ইন্ডিয়া ওই যে বাড়ির ঘর দেখা যায় এই সাইডে কাছে। এর থেকে সামনে হলো কুমিল্লা। কি সুন্দর ভিউ। এই যেন সামনে গোমতী নদী, এই যে সামনে অনেক গোমতী পারে। স্পিড কত আছে? স্পিড আছে 71, 70-এ যায় ইয়ে হয়েছে। এই যে গোমতী পার হইলাম আমরা, হলো গোমতী ব্রিজ। এর যে সামনে কুমিল্লা শহরে ঢুকে গেলাম। দেওয়া যায় কুমিল্লা ঢুকতেছে। হ্যাঁ, শহরে ঢুকে পড়ছে গোমতীর পরে। যখন এদিকে শাসন গাছা মাসন গাছা এইদিকে সামনে। কুমিল্লা ওই এই হলো কুমিল্লা, ওই সাইড দিয়ে হলো কুমিল্লা। স্পিড চলছে গাড়ি আমাদের 70-এর উপরে। এই যে 80, 82, 81, 82 চলছে স্পিডোমিটারে। কুমিল্লা কত মিনিট লাগবে? আরে 1 মিনিটও লাগতো না কুমিল্লায়। তবে এই ভিডিওটা অনেক লম্বা হবে, কারণ সামনে সীতাকুণ্ড আছে, ফেনী আছে। তারপর সীতাকুণ্ডের ওদিকে অনেক ভিউ সুন্দর। ভিউ সুন্দর মানে কি সুন্দর আর কি, পাহাড় আছে বাম সাইডে, পাহাড়গুলি দেখা যাবো। এই হলো কুমিল্লা, আমরা ঢুকে পড়েছি কুমিল্লা রেলওয়ে স্টেশন। এই কুমিল্লা। রোডটা একটু ডিস্টার্ব করতেছে, কিন্তু কিছু করার নাই। সাড়ে 10টা বাজে, 10টা 2, আর 2 ঘন্টা লাগবো আমার কুমিল্লা ইয়ার থেকে চট্টগ্রাম যাইতে। 160 কিলোমিটার মতো আছে, মানে আর কিছু বেশি হইতে পারে। কুমিল্লা সিটিটা খুব সুন্দর জায়গায়, মানে এর থেকে ঢাকা গেলেও 2 ঘন্টা, চিরাং গেলেও 2 ঘন্টা। ঢাকা আবার বাসে যাইতে 2 ঘন্টায় যাইতে পারবে। এটা হলো সোনার বাংলা, গাড়ি চলতেছে 80। এর নাম হলো আলী শহর। মোহনগঞ্জের এক্সপ্রেসে যে মানে যে বাম্পিং করছিল, এখানে তার 1/1 গণনায় কিন্তু গাড়ি চলতেছে 80।
আসলেই এটা লাকসাম আইসা বসছি আমরা। লাকসাম অলরেডি পার হয়ে গেছে গা, আমি অন্য তালে থেকে ভিডিওটা করতে পারলাম না লাকসামে। যাই হোক, যেটুকু পাওয়া গেছে ও ঠিক যথেষ্ট। হ্যাঁ, এখান থেকে হ্যাঁ ওই যে সব দুটা ডাইন সাইড দিয়ে যায়, বিশাল স্টেশন। ওইটা একটু কই যায় না, ওইটা একটা একটা কই জানি যাইতো, ওইটা লাইন বন্ধ। হ্যাঁ, চট্টগ্রাম মাঝখানে ওদিকে কোনটা যাইতো জানি, ওইটা বন্ধ লাইন। সাতপুর চললো ডান সাইডে, কালি তো পার হইলাম। ভেনি পার হয়েছে অনেকক্ষণ আগে। এখন আছে শুভপুর ব্রিজ, একটা ঐতিহাসিক ব্রিজ, যেটা নোয়াখালী এবং চিটাংকে বিভক্ত করে রাখছে। সামনে ব্রিজ, এটা শুভপুর ব্রিজ বলে। এই যে এটা হলো শুভপুর ব্রিজ। চিটাংরা ঢাকা চিটাং হাইওয়ে বাম সাইডে আস্তে আস্তে পাহাড় শুরু হবে। দূরের পাহাড়, পার হইয়া এখন হলো মহুরী নদীর কাছে। সামনে ব্রিজ আছে, মহুরী ব্রিজ। মহুরী নদী। এখন আছে সীতাকুণ্ড। এটা হলো চিনকি আস্তানা। বাম সাইডে এক পাহাড় দেওয়া যাবো, এটার পাহাড়ের নাম হইল চন্দ্রনাথ পাহাড়। তো আর একটু সামনে গেলে যাওয়া যাবো। বাম সাইডের পাহাড়গুলি অনেক সুন্দর সুন্দর পাহাড়। চন্দ্রনাথ পাহাড় অনেক উঁচা। ওই দূরে মিল ফ্যাক্টরি বানায়া, এটা হলো PSRM এর রড ফ্যাক্টরি। এটা পাইছিলাম PSRM অনেক বড় জায়গা লইয়া ফ্যাক্টরি করছে। ওই যে পাহাড় দেখা যায়, ওই যে পাহাড়, চন্দ্রনাথ পাহাড়।
এই এলাকার নাম হলো মিরেশ্বরাই। ঢাকা থেকে চিটাং আসলে ওই ট্রেনে বাম সাইডে বসলে পাহাড় দেওয়া দেবো। আর যদি কোনো আমি না বাম সাইডে ঘুমো না ডাইন সাইডে ঘুমো তাহলে পাহাড় দেখতে পারবেন না। বাম সাইডে বসলে পাহাড় দেখা যাবে। এখন গ্লাস লাগানো তার জন্য মোবাইলটা বাইরে করা যাইতেছে না। বাইরে করা গেলে অনেক সুন্দর সুন্দর ভিউ আরও পাওয়া যেত। আকাশও পরিষ্কার, আকাশও মেঘ আছে সুন্দর। এটা মিরেশ্বরা রেল স্টেশন। স্টেশন যাইতেছে এনজয়মেন্ট কই গেছে। এরিয়া হলো বারবকুণ্ড, সীতাকুণ্ড পার হয়ে গেছি, পরে বারবকুণ্ড। এই কুণ্ড এই দেখেন সব স্ক্র্যাপের পাহাড় বানায় রয়েছে। স্ক্র্যাপের পাহাড়ের ওই পাশে হলো মাটির পাহাড়। এটা কোনো রড কোম্পানি হবে, এটাও কে আছে। আর বিশাল এলাকা দুইটা লইয়া ফ্যাক্টরি বানালে। পাহাড় অনেক করে পেমেন্ট করে দিতে আগে।
ভিডিওগুলি টিভিতে দেখলে মজা হতো। জয় দেব ওই জন্য একটা গাছ ইয়ার মতো উডের মতো মনে হয়। সাজায় রাখছে আনারসে বাগানের দিকে পাহাড়ের মধ্যে। এই সিনারিও দেখতে চাইলে ট্রেনের ছাদে করে যেতে হবে দিনের বেলা, তাহলে পুরো সিনারিও বলতে ঢাকা থেকে আসার কি করতে হইব, ফেনি যাইতে হইব, ফেনির থেকে পরে ওই লোকাল ট্রেনের উপরে উঠা ছাদে উঠা ভ্রমণ করে এই সুন্দর সিনারি দেওয়া। বৃষ্টি নামলে ভিজো, আর নাহলে রোদ থাকলে তো রোদের মধ্যে। কমেন্ট লাগবো দেয় দেবো। হ্যাঁ কুমিরের সামনে, কুমিরেরটা তো বেশিক্ষণ লাগে না, কুমিরের তো কাছে। চট্টগ্রামে ঢোকার আগে ফৌজদারহাট থামবে না, ক্যান্টনমেন্ট এরিয়া। কন্টেনার কোনো কন্টেনার ডিপো আছে, ওদের থেকে কন্টেনার এনে জমা করে রাখে। সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা হইল ফৌজদারহাট মনে হইতেছে। স্টেশনের প্ল্যাটফর্ম ওই পাশে আছে, কিন্তু আর কিছুক্ষণ পরে দেখা যাবো ওই যে লাইনটা আসছে দোয়ালদারি থেকে, ওই লাইনে এদিক দিয়ে টাকা ঢুকবে বাহারতলি কেবিনের আগে, বাহারতলি কেবিন পাবে। ক্যান্টনমেন্ট এরিয়া হতে পারে, আমি ঠিক কনফার্ম না, ভাবসব করে তাই মনে হয়ে যাচ্ছে। বিমান বাহিনী হইব, ওই যে একটা বিমান দেওয়া যায়। আর এই যে ট্যাঙ্কও দেখা যাইতেছে একটা, মিউজিক বাজাই দিছে রেলে। পাহাড়তলি স্টেশন পার হইতেছে।
ছিল পাহাড়টা নিয়ে। এটা সব রেলওয়ের ট্রেনের যখন শুরুয়াত হয়েছে স্টার্টিং হয়েছিল চট্টগ্রাম থেকে, ব্রিটিশরা যখন স্টার্টিং করছিল রেলের গোড়াপত্তন, পরে আস্তে আস্তে সারা বাংলাদেশ এদিক দিয়ে করছে এদিক দিয়ে, আর ওদিক দিয়ে করছে ওই কলকাতা দিয়া। ইন্ডিয়ানরা ব্রিটিশরা ভারতে ঢুকছিল কলকাতা হয়ে। এই যে দুইটা লাইনে আসলো, এটা হইলো ইয়ের থেকে আসলো ওই 2000 কক্সবাজার থেকে যে লাইনটা আসলো, এই যে লাইনটা, এটা কক্সবাজার একটা যায় একটা এটা হলো কেবিন। ভাগ্য ভালো থাকলে ওইটা দিয়া ট্রেন যাওয়ার না অন্য তো হাও যেতে পারে, একটা দিয়ে যাওয়ার না একটা দিয়ে আওয়ার না, এটা দিয়ে হলে আওয়ার না ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে দুইটা ইয়ের থেকে কক্সবাজার থেকে চিটাং থেকে আসা ওই লাইনে উঠে ইঞ্জিন বদলায় ওই লাইনে উঠে কক্সবাজার। এরকম ডাবল লাইন হইল 16 শহর পর্যন্ত। এরপরে চিটাং ইউনিভার্সিটি, নাজিরহাট আর এটা কক্সবাজার, 3 দিকে গেছিল। কয়েক মিনিট, এই যে আর 1 কিলোমিটার আছে থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, 1 কিলোমিটার। এদিন আইছিলাম যে পর্যটক এক্সপ্রেস, আমরা স্টেশনে ঢুকতেছিলাম, বাইরে কক্সবাজার দিকে যাইতেছিল, কিন্তু আজকে তো কক্সবাজার এক্সপ্রেস আগে, পর্যটক এক্সপ্রেস আগে গেছিলাম। যে ট্রেন নাজিরহাটের ট্রেন, পরে চিটাং ইউনিভার্সিটির ট্রেন, সব হলো এখানে। আইসা বলছি আমরা চট্টগ্রাম। চট্টগ্রামে এসে পৌঁছাইলাম আলহামদুলিল্লাহ 30 ওয়েটিংয়ে যায় বইবে নাকি? হ্যাঁ, হ্যাঁ পরে নামি। গাড়ি থামার আগে নামে দাঁড়ায় পড়ছে সব মানুষ, আমি বুঝে দিচ্ছি।
চট্টগ্রাম